হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আজকে তো আমাদের নিরামিষ শনিবার, তার জন্য নিরামিষ আইটেম করেছে মা। দেখো দারুণ দারুণ রান্না করেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। ঢেকিয়া শাক ভাজি, চাটনি, পনির, দই পটল, ডাল আর ভেন্ডি ভাজি, আর এদিকে আলু ভাজি, দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে আমাদের সকালের খাবার দাবার হয়ে গেছে। জামাইবাবু সকালে খায়নি, সকালে ভাত খায় না, তো দুপুরে খাওয়া দাওয়া করছে, তো সেটা একটু শ্যুট করলাম, দেখিয়ে দিলাম। একবারে অনেকটা টাইম পর বিকেলে তোমাদের সামনে আবার চলে আসলাম। এই দেখো মা করেছে পায়েস। তো জামাই এসেছে, ভাগ্নি এসেছে, একটু পায়েস না খাওয়াতে পারলে ভালো লাগে বলো? তো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার ভাগ্নি একদম রেডি সেডি হয়ে গেছে। আর তোমাদের কাছে তো আজকে আসিও নেই, ভিডিওর সামনে আসিনি, কথা বলা হয়নি সেরকমভাবে। তো খুবই ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে ভাগ্নিকে নিয়েই ব্যস্ত, গল্প কথা এইগুলোতেই ব্যস্ত। তো ভাগ্নি চলে যাবে আজকে, তার জন্য খুবই মনটা খারাপ সবারই। তো করার কিছু নেই, যেতেই হবে। এই যে হ্যালো, সবারই মন খারাপ এখন, এতদিন পরে আসা, এখন আবার চলে যাব, অনেকটা বছর যেতেও হবে। এখন কি করব, কলেজের কাজটাই এরকম, স্টুডেন্ট থাকলে এগুলাই সব কিছু হতে থাকে, যেতেই হবে। এখন অ্যাসাইনমেন্ট আছে, ফাইনাল এক্সাম আছে, রেজিস্ট্রেশন করতে হবে, অনেক কিছু চাপ। এখন না গেলেও হয় না। এখানে আমার পিসি মারা গিয়েছিল, তো ওই চান্সেই আশা ঘুরে যাওয়া, না হলে তো এটাও মনে হয় আশা হতো না। আর এখন আশা হলেও ওটাও খুব বড় কথা, যে কদিন দুদিনের জন্য থাকাটাও অনেক বড়। এখন কবে আসা হয় দেখি, আশা করি আসতে ফাইনাল পারবো। এক্সামের পরে আসতে বলেছি, আসতেই হবে, আসতেই হবে। দেখা যাক কি করে, ওখানে গেলেই ভুলে যায়। জানি পড়াশোনার চাপের জন্য হয় না, সবটাই বুঝি। কারণ এখন দেবাকে স্কুলে দিয়ে তো আমিও বুঝতে পারছি, তা আমিও তো বাড়িতে যেতে পারছি না, কোনো জায়গায় বেশি একটা যাওয়া আসা করতে পারছি না। স্কুল টিউশন এগুলো ভেবেই আর কোথাও যাওয়া হচ্ছে না। তো যাই হোক, সবটাই বুঝি, কিন্তু যাই হোক, তা ফাইনালের এক্সাম করে আর কি। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন বসে বসে হাওয়া খাচ্ছি আর গল্প করছি। কারেন্ট ছিল না আজকে সারা দিন, এখন কালকে আসলো লাইট। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়েছিলাম শর্ট ভিডিও করে। আর আমি ভিডিও ছাড়িনি আজকে, তো কালকে পেয়ে যাবে এই ভিডিওটা। আবার দেখা হচ্ছে পরে, যখন বের হবে তখন। টান করা হয়তো না, অনেক টাইম পড়াতে দুজন ডাক্তার থাকতো, তাও যাওয়া হতো না। তারপরে গিয়ে কি হতো, দুজন মাইতো লাঠি নিয়ে থাকলি, এখন এখানে বসে রয়েছে, জানো না? হ্যাঁ, শিগগিরই যা, তুই স্নান করতে শিগগিরই যা, না গেলে আরেকটু খেলি করে না গেলে পরে কি লাঠি দিয়ে জিদ দৌড় পিট নাইতো। তো বন্ধুরা, আরেকটা খুশির খবর হঠাৎ করে এখন তুমি বলে দাও। যাওয়া হবে না আজকে, মানে যাওয়া কথা হচ্ছিল, কিন্তু টিকিট সব ক্যান্সেল। ও সরি, কি বললাম, মানে তখন তো বলেছিল ও যাবে, তো টিকিটও কাটা হয়েছিল, এখন আবার ক্যান্সেল করতে হয়েছে। যাক, আমরা খুব খুশি। চলো, টিকিট কনফার্ম ছিল, কিন্তু টিকিটটা কি হলো, ক্যান্সেল করতে হলো। কারণ আর্জেন্টলি এখন একটা মেসেজ আসলো কলেজের গ্রুপে, ডিপার্টমেন্টের গ্রুপে মেসেজ আসলো যে মানে যে ম্যামটা আমাদের অ্যাসাইনমেন্টটা নেওয়ার কথা ছিল, ওই ম্যামটা এখন হঠাৎ করে মানে অ্যাবসেন্ট, কিছু একটা দরকার কাজ এসে গেছে হয়তো, তার জন্য মানে ডেটটা এক্সটেন্ড করে দিয়েছে। তো বন্ধুরা, তাই ঘরেই বসেছিলাম, বিকেলের কাজকর্ম সেরে স্নান করে উঠলাম। আবার এত গরম, তো উঠে ওকে বললাম যে চল একটু বেরিয়ে আসি। এখন আবার যাব, জামাইবাবুকে চা করে দেব, তারপর তো আবার সন্ধ্যাও লেগে যাবে একটু পরেই। তো চলো বাড়িতে যাই। যাক, ভালোই লাগলো মনটা, একটু পরেই তো চলে যেত, ওরা বেরিয়ে যেত, খুব খারাপ লাগতো সত্যি। বন্ধুরা, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। এখন আমার তো টাটা টাটা। বন্ধুরা, এই দেখো আমার ভাগ্নি, দেখো কত কিছু পারে। আমার ভাগ্নিকে দেওয়া হয়েছে পিঠা বানাতে। আমার ভাগ্নির হাতের
আমার ভাগ্নির হাতের আজকে মালপোয়া খাবো, আমরা পিঠে খাবো। এই দেখো সব পারে আমার সোনা বাবাটা, সব পারে সব পারে। এই দেখো ফুলকো ফুলকো মালপোয়া হবে এখন। বাবা বাবা ফুলে গেছে। এই দেখো কি সুন্দর মালপোয়া। বাবা, বাবা। তো বন্ধুরা এই যে দেখো খালি খালি লাগছে, তো খাওয়া হলো মাত্র আমাদের চা। আমি আর মা চা দিয়ে পিঠা দিয়ে খেলাম, আর ভাগ্নিকে পায়েস দিয়ে পিঠা দিয়ে দিয়েছি। আর জামাইবাবুও খেয়েছে, শুধু পায়েসটা খায়নি। পরে শুধু পিঠা খেয়েছে, পায়েস খায়নি, তো পরে এসে খাবে, একটু বাইরে গেছে বাজারে। তো চলো পরে আবার আসবো। তো বন্ধুরা দেখো এখন আমরা সবাই মিলে লুডো খেলছি, আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর একটু পর মনে হচ্ছে আমাদের অন্ধকারে থাকতে হবে। সব লাইট অফ করে দিয়ে শুধু একটা লাইট জ্বালিয়ে আমরা বসে আছি, মনে হয় এটাও যাবে কারণ চার্জ নেই। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, ঝড় তুফান কমার নাম নেই। দেখো 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 কি অবস্থা, দেখো কি অবস্থা, দেখো ঠান্ডা লাগতেছে, সবাই লাইক করে দাও। এই লাইট জ্বালো। দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো দেখো। আমাদের কারেন্ট তো নেই, কালকের থেকে এরকম অবস্থা, তো কারেন্ট তো নেই। এদিকে আমাদের ইনভার্টারটাও লো মেরে দিয়েছে, চার্জ নেই। দেখো 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 কি অবস্থা। তো বন্ধুরা গুড নাইট, গুড নাইট সবাইকে। আজকের মতন টাটা। আমরা অন্ধকারে রয়েছি সবাই। টর্চ দাঁড়াও না দেবা, টর্চ দিয়ে, টর্চ লাইট। দেখো 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 কি অবস্থা, বাপ রে বাপ। তো বাই 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 বাই, গুড নাইট। দেখো আমরা সব অন্ধকারে বসে আছি সবাই।